হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজ আমি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ আমি বানাবো চিকেন দো পেঁয়াজা। চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য আমি দেখো চিকেনটাকে মিডিয়াম সাইজের কাটিয়ে এনেছিলাম। তো আর এখানে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য নুন আর সাদা তেল। ভালো করে এটাকে মিক্স করে তো আমি রেখে দেবো মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য। আর দেখো, তোমরা চাইলে কিন্তু এর থেকে বেশি সময়ও রাখতে পারো। আমার হাতে টাইম নেই, অল্প সময়, সেই কারণে আমি 15 থেকে 20 মিনিট রেখেছিলাম। আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি গোটা জিরে, দারচিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন। আর এখানে দেখো আমি টক দই আর এখানে কাজু বাদাম পেস্ট নিয়ে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজটাকে দুভাবে কেটে নিয়েছিলাম, একটু ছোট ছোট করে আর একটা বড় সাইজ করে। আর টমেটোটাকেও কিন্তু আমি দুভাগে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আদা রসুনের পেস্ট আর হচ্ছে কসুরি মেথি। আর দেখো আমি কড়াইটা গরম করে সাদা তেল দিয়ে নিয়েছিলাম। সাদা তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে আর দারচিনি। তোমরা চাইলে কিন্তু এলাচও ব্যবহার করতে পারো, আমি এলাচ ব্যবহার করিনি। যাই হোক, এখানে দেখো আমি দিয়ে দিয়েছি কোচানো পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে, আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছিলাম, কুচানো টমেটো দিয়ে দিয়েছিলাম আর যাবতীয় মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবার ভালো করে কষিয়ে নিয়ে দেখো কড়াই থেকে তেল কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। তো যাই হোক, আমি এবারে ম্যারিনেট করা মাংসটাকে আমি দিয়ে দেবো। তো দিয়ে কিছুক্ষণ মানে 5 থেকে 10 মিনিটের জন্য ভালো করে কষিয়ে আমি এটা চাপা দিয়ে রেখে দেবো। দেখো চাপা দিয়ে রাখার পর এটা কিন্তু তেল ছেড়ে গেছে। তারপরে আমি এখানে কাজু বাদাম পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তো তারপরে আমি টক দইটাও দিয়ে দেবো। টক দইটা দিয়ে আমি ভালো করে নেড়ে যতক্ষণ না এটা কষে যাচ্ছে ততক্ষণ আমি এটা চাপা দিয়ে রেখে দেবো মিনিমাম 10 মিনিটের জন্য। আর 10 মিনিটের জন্য রেখে এটার সাথে তো কিছু খেতে হবে। তো সেই কারণে আমি ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিয়েছিলাম ঘরে। তোমরা চাইলে কিন্তু এটা রুমাল রুটি দিয়েও খেতে পারো। তো যাই হোক, আমি তো হাতে করা রুটি বানিয়েছিলাম। আর এখানে দেখো চিকেন আমার অলমোস্ট রেডি। তো চিকেনটা একটু গ্রেভি করবার জন্য আমি ওই মিক্সিতে যেটা লেগেছিল তো পেস্টটা, ওটার সাথে একটু জল মিক্স করে আমি এটা দিয়ে দিয়েছিলাম। আর একটু স্বাদের জন্য আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম। তোমরা না চাইলে কিন্তু চিনি নাও দিতে পারো। আর এখানে আমি আলাদা কড়াই বসিয়ে একটু সাদা তেল আর সামান্য ঘি, তোমরা ঘিয়ের জায়গায় কিন্তু বাটারও দিতে পারো। আর এখানে দেখো বড় বড় করে যেগুলো পেঁয়াজটা কেটে রেখেছিলাম আর টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো আমি একটু একটু সামান্য ভাজবো। বেশি ভাজলে কিন্তু পেঁয়াজটা গলে যাবে আর তাহলে কিন্তু টেস্টটা পাবে না। আর একটু কাসুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে আমি কিন্তু মাংসের মধ্যে দিয়ে দেবো। আর আমার মাংস কিন্তু রেডি। আর এটা দিয়ে পেঁয়াজটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ নাড়বে না, তাহলে পেঁয়াজটা গলে যাবে, তাহলে ভালো লাগবে না খেতে। তো যাই হোক, আমার তো চিকেন দো পেঁয়াজা রেডি আর আমার ডিনারও রেডি। তোমরা কিন্তু জানিও চিকেন দো পেঁয়াজাটা কেমন হয়েছে, আর বাড়িতে তোমরা ট্রাইও করো আর আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে।